উত্তরবঙ্গের ঘটনাটা কিন্তু ভয়ঙ্কর একটা ঘটনা। মানে এই যে প্রাকৃতিক বিপর্যয়টা হয়ে গেল, তো এটা কিন্তু মানে খুবই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়। এবং একটা উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা নিয়ে যে ধরনের প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, এটা কিন্তু একটা বিভীষিকাময় একটা প্রাকৃতিক বিপর্যয়। দেখুন, বৃষ্টি তো হবেই, বৃষ্টি হবে, গরম পড়বে, শীত পড়বে, ঝড় হবে, সবই হবে। প্রকৃতির যেটা কাজ, প্রকৃতি সেটা করবেই। প্রকৃতি কখনো কারোর জন্য থেমে থাকবে না। তো এই যে উত্তরবঙ্গে যে বৃষ্টি বন্যাটা হয়ে গেল, হরপাবান, এর জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে রওনাও দিয়েছেন সম্ভবত। এবং উনি দেখবেন উত্তরবঙ্গে গিয়ে এই হরপাবানের জন্য দায়ী করবেন কাকে জানেন তো? কেন্দ্র সরকারকে। ওনার তো সবকিছুতেই তো মানে পশ্চিমবাংলায় যা কিছু হোক, সবকিছুতে দায়ী হচ্ছে কেন্দ্র সরকার। আপনারা তো শুনেছেন যে দুদিন আগে ডিবিসি জল ছাড়া নিয়ে যে উনি কি বলেছেন, ঠিক আছে? তো এই নিয়ে অনেক তরজা চলছে, রাজনৈতিক চাপানোত্তর চলছে। এবার উত্তরবঙ্গে গিয়ে দেখবেন এই মুখ্যমন্ত্রী গিয়ে ঠিক বলে বসবে এর জন্য কেন্দ্র কেন্দ্র দায়ী। মানে কেন্দ্র সরকার থেকে এই হরপাবানটা করানো হয়েছে তার বদনাম করানোর জন্য। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর একটা স্বভাব। মানে এই স্বভাব ভঙ্গিটা এখন আর ধরতে কারো বাকি নেই। কিন্তু নিজেদের যে দোষ আছে সেই দোষটা কিন্তু কখনোই স্বীকার করবে না, ঠিক আছে? এই যে মিরিকের যে ব্রিজটা ভেঙে পড়লো, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, ব্রিজের মানে নদী দিয়ে কিন্তু খুব বেশি যে জল পার হচ্ছে তা না, খুব জলের স্পিড আছে ঠিকই, কিন্তু যেটুকুন জল যাওয়ার মানে রয়েছে তাতে কিন্তু ব্রিজ ভেঙে যাওয়ার কথা না। তাহলে ব্রিজটা ভাঙলো কেন? অথচ দেখুন, নীল সাদা রং দিয়ে কিন্তু একদম মোড়ানো, ব্রিজটা বেশ সুন্দরভাবে মুড়িয়ে রেখে দিয়েছিল। তো নীল সাদা রং দিয়ে মুড়িয়ে রেখেছে, ব্রিজটার যে হেলথ চেক আপ করা, কিরম কন্ডিশনে আছে, এইসব কিন্তু এই 14 বছর ধরে কিচ্ছু করেনি। ভেবেছিল যে এরকম ভাবে পার করে যাবে, লুটে পুটে খাবে, লুটে পুটে খেয়ে এভাবে পার করে যাবে। পাপেরও তো একটা জায়গায় গিয়ে শেষ আছে। তো এরা 14 বছর ধরে এত পাপ করে ফেলেছে যে তার পরিণাম কিন্তু এই যে একটু একটু করে বেরোচ্ছে, ঠিক আছে? এরা মানে এতটাই পাপ করে ফেলেছে, নদীর বালি চুরি, তারপরে গাছ চুরি, ঠিক আছে? মানে কোন দিক দিয়ে কিছু কি না এরা পাপ করেনি। সে তো উপরওয়ালা ঈশ্বর কিন্তু এই তার ফলাফল দিয়েও দিল, ঠিক আছে? এই ধরুন, অবৈধভাবে কোনো একটা ডোবা রয়েছে, ডোবাটাকে বন্ধ করে দিল, অবৈধভাবে তার অনুমতি দিয়ে দিল পৌরসভা থেকে বা পঞ্চায়েত থেকে। কিন্তু ওই ডোবাটার জন্য যে কত উপকার হতো মানে এলাকার, সেটা কিন্তু সরকার বুঝার চেষ্টা করলো না। তাদের টাকার দরকার ছিল, টাকা পেয়ে গেছে, অবৈধ একটা অনুমতি দিয়ে দিল, ডোবা বন্ধ করে একটা পাকা দালান তৈরি হয়ে গেল। মাঠান জমি বন্ধ করে দিয়ে সেখানে মানে মাঠা যে আমি নিজে দেখেছি যে মাঠে ধান চাষ হতো, সেই মাঠান জমি মানে বন্ধ করে দিয়ে অবৈধভাবে পাকা বাড়ি হয়ে যাচ্ছে, বা মদের বার হচ্ছে। এরকম তো দেখেছি মদের বারটার হয়েছে, বা কোনো বাড়ি হয়েছে, বা কোনো রেস্টুরেন্ট হয়েছে, এরকম কিন্তু বহুত হয়েছে। এগুলো তো সবই অবৈধ। মাঠান জমি বন্ধ করে বাড়ি তৈরি, পাকা বাড়ি করা মানে হচ্ছে সেটা অবৈধ। তারপরে ডোবা, ছোট ছোট পুকুর মতো এইসব পুকুর যেগুলো রয়েছে, সেই সমস্ত জলাধারগুলোকে বন্ধ করে বাড়ি তৈরি করা, পাকা বাড়ি তৈরি করা, সেটাও তো অবৈধ। তো এই সরকার এসে তো এইরকম বহু অবৈধ কাজ করেছে, যার ফলে প্রকৃতিও কিন্তু এবার যেন এই সরকারের থেকে কিন্তু মুখ ঘুরিয়ে নিয়েছে। শুধু সরকার নয়, সাধারণ মানুষের থেকেও কিন্তু মুখটা ঘুরিয়ে নিয়েছে, বোঝাই যাচ্ছে। কারণ প্রকৃতি এতটাই রুষ্ট হয়ে গেছে সর্বত্র যে আর প্রকৃতি আর ধৈর্য ধরতে পারছে না। মানে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। মানুষ, শুধু সরকারকেও আমি দোষ দেব না, সাধারণ মানুষও প্রকৃতির উপরে চরম চরম অত্যাচার করছে। আপনি দার্জিলিং বেড়াতে গেলে দেখতে পাবেন, বা ইয়েতে আপনি যে কোনো পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাবেন, গিয়ে দেখবেন কি অবস্থা। পাহাড়গুলোকে জঞ্জালে ভর্তি করে ফেলেছে, পাহাড় ভেঙে ঘর বাড়ি হচ্ছে, হোটেল হচ্ছে, রেস্টুরেন্ট হচ্ছে।
ফলত কি হবে, এই যে প্রকৃতির উপরে যে দিনের পর দিন যেভাবে আঘাত আনা হচ্ছে, প্রকৃতি তো একটা সময় রুষ্ট হবেই, আর সেই সমস্ত ফলগুলো তো এইগুলো আমরা দেখতে পাচ্ছি। আজকে হরপাবান হয়েছে, হরপাবান হয়ে এইরকম ক্ষতি হয়েছে, সেটা তো আমাদের পশ্চিমবাংলায় শুধু নয়, সে কাশ্মীরেও হয়েছে, উত্তরাখণ্ডও হয়েছে, এরকম বহু জায়গাতেই হয়েছে। এবার এই ধরনের প্রকৃতির ছোট এগুলো কিন্তু জাস্ট ছোট ছোট নমুনা দিচ্ছে, মানে প্রকৃতির জানান দিচ্ছে যে তোমরা প্রস্তুত হও, আগামী দিনে ভয়ঙ্কর একটা দিন আসতে চলেছে তোমাদের ভাগ্যে। মানে এমন প্রাকৃতিক দুর্যোগ আসবে একটা সময় যে কারোর আর কিছু করার ক্ষমতা থাকবে না। মানে যে যতই বড় বড় কথা বলুক, কারোর কথাই তখন আর খাটবে না। কারণ এর জন্য দায়ী তো আমরাই। এই যে নদীগুলো দেখবেন, আপনারা তো সবাই জানেন, নদীগুলো খরার সময় হলে দেখা যায় নদীগুলো এক সাইডে পুরো চর পড়ে গেছে, ঠিক আছে, আরেক সাইডে হয়তো একটুখানি জল রয়েছে। তার মানে কি, এই যে নদীগুলো যেভাবে যা অবস্থা করে ফেলেছে, নদীগুলোকে ঠিক মতো ড্রেজিং করে না, ড্রেজিং না করার ফলে নদীগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, পলি জমে জমে, ফলে জলটা তো আর যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না। বৃষ্টি যে হচ্ছে, যখন বৃষ্টিটা হবে, বৃষ্টিটা হয়ে তো একটার দিকে তার নির্দিষ্ট পথের দিকে এগিয়ে যাবে, অর্থাৎ উপর থেকে জলটা পড়লো, পড়ে সেই জলটা গড়িয়ে গিয়ে নদীতে বা পুকুরে কোনো একটা জায়গায় গিয়ে জমা হবে। কিন্তু দেখা যাচ্ছে কি, যেখানে যেইগুলো যেসব জায়গাগুলোতে জল পার হবে, সেই সমস্ত জায়গাগুলো দিয়ে বাধা সৃষ্টি পাচ্ছে জল, ফলে যা হওয়ার হচ্ছে। এবার নদীগুলো জল ধারণ ক্ষমতা কমে গিয়েছে, এবার নদীর জল ধারণ ক্ষমতা কমে গিয়ে এবার সেই সমস্ত জল এদিক ওদিক ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে বন্যার সৃষ্টি হচ্ছে। আর আমাদের রাজ্য থেকে আমাদের দিদি তো চিৎকার করেই চলেছে, ডিবিসি তাকে না জানিয়ে জল ছেড়েই চলেছে, জল ছেড়েই চলেছে। তো ডিবিসিরও তো একটা এই যে সমস্ত জলাধার, ডিবিসির মতো যে সমস্ত বাঁধগুলো রয়েছে, তারও তো একটা ক্যাপাসিটি আছে। ক্যাপাসিটির ঊর্ধ্বে চলে গেলে তো সে সমস্ত, সেখানেও তো ভাঙচুর হয়ে ভেঙে চলে নিয়ে বেরিয়ে চলে যাবে, তাহলে তো আরো মহাবিপদ ঘটে যাবে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জলগুলোকে ওখানে ধরে রাখার ক্যাপাসিটি আছে, তারপরে যখন বাড়তে থাকবে তখন কিন্তু জল ছাড়তে বাধ্য। প্রত্যেকটা ব্যারেজ থেকে, আপনার জলাধারগুলো থেকে জল ছেড়ে দিতে বাধ্য থাকবে। এবার সেই জল যখন ছাড়া হবে, সেই জলগুলো ছাড়ার পরে কি হবে, নিম্নমুখী তো গতি তার হবে। এবার নিম্নমুখী গতিতে তার যখন তার পথে যদি কেউ আটকে রাখে, তার গতির পথ থেকে যদি আটকে দেয়, ফলে তো কি হবে, সে তো ভেঙে চুরে নিয়ে বেরিয়ে যাবে। তো এখানেও কিন্তু ঠিক এরকমই ঘটনা ঘটছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো কিন্তু এইভাবেই হচ্ছে। জল যাওয়ার পথগুলোকে বন্ধ করে দিয়ে যেভাবে পাকা বাড়ি হচ্ছে, বা যেভাবে কনস্ট্রাকশন হয়ে চলেছে দিনের পর দিন, কতদিন সহ্য করবে প্রকৃতি? প্রকৃতি কতদিন সহ্য করবে? জলধার মানে গাছপালা কেটে, নদী নালা বন্ধ করে, ডোবা বন্ধ করে দিচ্ছে, মানে টাকা রোজগার করতে গিয়ে যে কত বড় ক্ষতি করে দিচ্ছে এই সরকার বা সাধারণ মানুষ, মানে চিন্তার বাইরে। আজকে তার ফলাফল কিন্তু বেরিয়েছে। প্রকৃতি কিন্তু ছোট ছোট করে এই ধরনের ঘটনা ঘটিয়ে মানুষকে কিন্তু জানান দিচ্ছে যে তোমরা সতর্ক হও, সামনে কিন্তু ভয়ঙ্কর বিপদ আসছে। কিন্তু সাধারণ মানুষ, আমরা জ্ঞানপাপী জীব, আমরা এইসব দেখেও আমাদের কোনো শিক্ষা আমাদের হবে না, ঠিক আছে, এইসব দেখেও আমাদের কোনো শিক্ষা হবে না। মুখ্যমন্ত্রী কেন্দ্রকে দোষারোপ করার দরকার, উনি দোষারোপ করে মানুষকে বোকা বানিয়ে দেখবেন মানুষকে টুপি পরিয়ে আবার ফিরে আসবে। কি হবে, হয়তো কেন্দ্র থেকে, মানে এবার এইটা দেখে কেন্দ্র কিছু টাকা পয়সা পাঠাবে, সেই সমস্ত টাকা পয়সা গুলো লুটপাট হবে, কটা ওই ছিঁড়া ত্রিপল, একটু পোকা ধরা চাল ধরিয়ে দিয়ে মানুষের কাছে নাম কিনবে আমাদের রাজ্য সরকার। এটাই তো আমাদের রাজ্য সরকারের নীতি। আর কেন্দ্র থেকে যদি দেখা গেল আজকে যদি ঘোষণা করে যে উত্তরবঙ্গের জন্য, উত্তরবঙ্গের রিলিফের জন্য এত টাকা দেওয়া হলো, বা প্রধানমন্ত্রী যদি ঘোষণা করে, দেখবেন কালকে সবাই রেডি হয়ে যাবে সেই টাকা পয়সা লুটপাট করার জন্য। কিন্তু কেউ চিন্তা করবে না যে এইখানে মানে দোষটা যে কার, সেই দোষীকে খুঁজে বার করা, বা প্রকৃতির যে এই যে পথ, প্রকৃতির জল জল বেরোনোর যে পথগুলো, সেই পথগুলো খুলে দেওয়া, এরা কিন্তু এসব নিয়ে চিন্তা ভাবনা করবে না। বা এই নদীগুলোকে ঠিক মতো ড্রেজিং করতে হবে,
নদীগুলো ড্রেজিং করে ঠিক মতো জল ধারণের ক্ষমতা তৈরি করে দিতে হবে নদীগুলোকে, এইসব নিয়ে ভাববে না। এসব নিয়ে এই সরকার বলে না, কোনো সরকারি আগের সরকারও ভাবেনি, এই সরকারও ভাবলো না। দেখবেন পরবর্তীতে যদি কেউ আসে দেখবেন তারাও ভাববে না। ফলে একটা দিন আসবে, আজকে উত্তরবঙ্গের এই এই ধরনের ঘটনা আমরা দেখছি, একদিন হয়তো দেখা যাবে গোটা বাংলা জুড়ে এমন প্রাকৃতিক দুর্যোগ আসবে যে পৃথিবীর মানচিত্র থেকে হয়তো গোটা পশ্চিমবাংলাটাই মুছে যাবে। প্রাকৃতিক দুর্যোগ এমন এসেই মানচিত্র থেকে পশ্চিমবাংলাটাকে মুছে দিয়ে চলে যাবে। সেদিন আর কারো কিছু করার থাকবে না। কোনো বৈজ্ঞানিকেরও ক্ষমতা থাকবে না পশ্চিমবাংলাকে বাঁচিয়ে রাখার, কোনো সাধারণ জ্ঞানী বুদ্ধিমান মানুষেরও ক্ষমতা থাকবে না। তখন নিজের কপাল নিজেকেই চাপড়াতে হবে, আর কিচ্ছু করার থাকবে না। এখনো যদি মানুষ সংশোধন না হয়, সরকার যদি সংশোধন না হয়, তাহলে দেখবেন আগামী দিনে কিন্তু এই এই ধরনের ঘটনা ভয়ঙ্কর আরো বড় রূপ নিয়ে আসবে। ওই উত্তরাখণ্ডকেও জানান দিয়ে দিয়েছে, কাশ্মীরকেও জানান দিয়ে দিয়েছে, পাঞ্জাবকেও জানান দিয়ে দিয়েছে, প্রত্যেককে একটু একটু করে জানান দিচ্ছে, বিহারকেও জানান দিয়ে দিয়েছে। তো যদি মানুষ এবং সরকার, সাধারণ মানুষ, সরকার যদি পরিবর্তন না করে নিজেকে, তাহলে পরে কিন্তু আগামী দিনে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপর্যয় আসছে। আর সেই বিপর্যয় যে কত বড় ভয়ঙ্কর হতে চলেছে সেটা মানুষ যদি এখনো বুঝে না উঠতে পারে, এই ধরনের ঘটনা যখন ঘটে যাবে তাহলেই বুঝতে পারবে যে হ্যাঁ, ভুলটা কোথায় আমরা করেছি। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনার চিন্তা ভাবনায় কি বলে। আর প্রতিবেদনটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী আরেকটা প্রতিবেদনে।